بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد عن معاذ بن جبل رضي الله عنه قال لي رسول الله صلى الله عليه وسلم مفاتيح الجنة شهادة أن لا إله إلا الله رواه أحمد এই হাদিসটা যেটা এখন আপনাদের সামনে পড়লাম এটা হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমি বলছিলাম আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীদের মধ্যে একজন খুবই সম্মানিত এবং মানে মুআম্মার একজন সাহাবী, বুজুর্গ সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ফয়সালার ব্যাপারে বা বিভিন্ন ইসলামের মানে বিষয় সম্পর্কে অনেক বেশি জানতেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে থেকে অনেক হাদিস হযরত মুআয ইবনে জাবাল রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তো মানে এভাবে অনেক হাদিস অনেক কিছু মানে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বলতেন প্রায় সময় ওনাকে মুকসিরিন ফিল হাদিসের মধ্যে শুমার করা হয়, যে যারা বেশি বেশি হাদিস বর্ণনা করছেন, মানে প্রায় হাজারের ঊর্ধ্বে যে সমস্ত সাহাবীরা হাদিস বর্ণনা করছেন তাদের মধ্যে একজন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, প্রায় নাম আসে ওনার। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি হলো, এখানে মাফাতিহ শব্দ আছে, মিফতাহুনের জামা মাফাতিহ, মানে জান্নাতের অনেকগুলি চাবি, যে এটাই চাবি বলেন আর কি। তো হিসাবে এক হিসাবে আমভাবে মানুষ হিসাবেও বলা যেতে পারে, মানে প্রত্যেকজনের এক একটা চাবি, একটা ঘর দরজা থাকবে ওটার চাবি হবে, এই হিসাবে মাফাতিহুল জান্নাত। তো জান্নাতের চাবি সবার জন্য কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এক চাবি দিয়েই খুলবে সবার হাতে। কিন্তু এই চাবির মালিক কে হতে পারবে? যে লা ইলাহা ইল্লাল্লাহকে পুরোপুরি বিশ্বাস করবে। চাবি এটাই, একটাই চাবি, ফটোকপি করে হয়তো সবাইকে দেওয়া হবে, অথবা আল্লাহর হুকুমে চাবি এতগুলোই হবে। এটা অর্থাৎ চাবি দিয়ে বলছে জন্যই যেন ঘরটা লক, চাবি না হলে এই লক খুলবে না, তালা খোলা যাবে না। তো এই জন্য এটা খুলতে হলে আপনাকে প্রথম শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা সাক্ষী দিতে হবে। সাধারণভাবে যেটা কলিমা পড়লে মানুষ মুসলমান হয় এটা হলো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু এটা হলো প্রসিদ্ধ মুসলমানদের মধ্যে বা হাদিসের মধ্যে আপনি যদি পান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে এরকম জিজ্ঞাসা করতে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষী দিচ্ছ? এই কথাটা বলা হয়েছে, তখন শাহাদা পড়ে। এই জন্যই ইসলামের যে রুকন, যেটা ঈমান একটি রুকন আছে, তো ওইটা রুকনের মধ্যেও বলা আছে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটাই শাহাদার কথা বলা আছে। যদিও বা এটা সংক্ষিপ্ত হিসাবে আমরা যেটাকে বলি কালিমায়ে তাইয়্যিবা বলি, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সংক্ষেপ। এটার আরো সংক্ষেপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোথাও মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটার অর্থ এই নয় যে রাসূলুল্লাহ বাদ দিয়া, তাই না? তো রাসূলুল্লাহ আছে, শাহাদাও আছে। তো মূলত এটা শাহাদা, এটার হয়তো রূপ ভিন্ন, এটা একটু সংক্ষেপ আর এটা আরো একটু সংক্ষেপ, উদ্দেশ্য ওইটাই। অনেক সময় এখন কেউ কেউ দেখা যায় নাউজুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো যে এটা কালিমা ঈমান হবে না, এটা শিরক হবে, নাউজুবিল্লাহ, এরকম ফতোয়া পাওয়া গেছে। কি বলবে এখন লা ইলাহা ইল্লাল্লাহ যদি শিরক হয় তাহলে তাওহীদ কি হবে আল্লাহ জানে। ওদের উদ্দেশ্য হলো কি ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এরকম হাদিসে আসে নাই, তো সুতরাং এই কালিমা পড়া যাবে না, আস্তাগফিরুল্লাহ। তো কেউ বললে বলতে পারে এটা বুঝের ভুল আর কি,
ইমামদের মধ্যে অনেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমানদের মধ্যে পরিচিত। মুসলমানরা এই কলিমাকে কলিমায়ে তাওহীদ হিসেবে জানে এবং এখানে তাওহীদ এবং রিসালাত দুটোটাকে মিলানো হয়েছে, বাস এতটুকু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদিও একসাথে আতফার সারাই বলা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়নি, তো না বললেও এটা উদ্দেশ্য। অনেক সময় হরফে আতফা মাহজুফ থাকে, ভিতরে থাকে, তাই না? এটা উদ্দেশ্য এটাই, মানে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটাও কোরআনে আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটাও কোরআনে আসছে। আর একসাথে যদিও হাদিসের উপর কারো কালাম আছে আর কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে আছে কিনা আপনারা মাজমুউজ যাওয়ায়েদ ইত্যাদি হাদিসের কিতাবের মধ্যে এই রওয়ায়াতটা পাবেন। মুনতাখাবুল আহাদিস নামে একটা কিতাব, ওইখানেও এই রওয়ায়াতটা আছে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথেই লেখা আছে। হ্যাঁ, তো আসলে মুতালা না থাকলে মানুষ তার শত্রু হয়ে যায়, এটা একটা বড় বিষয় আর কি, এটা মনে রাখবেন। আন্নাসু আদাউন লিমা জাহিলু, যা জানে না তার শত্রু হয়ে থাকে, জানে না যে, এটাই বড় দোষ। তো উনি যদি আসলে জানার চেষ্টা করত, আরও একটু মোতালা করত, হয়তো এভাবে মারমুখী হতেন না কোনো একটা বিষয় নিয়ে। সেই জন্য ফতোয়া দিতে গিয়া বা কোনো একটা শরীয়তের ব্যাপারে বলতে গিয়া গভীর জ্ঞানের দরকার, অনেক কিছু লেখাপড়ার দরকার, তারপরে আপনি কিছু বলতে পারেন। যদি আপনার লেখাপড়া না থাকে, এরকম যোগ্যতা না থাকে কোরআন হাদিস থেকে বোঝার, তাহলে সোজাসুজি এটা বলে দেওয়া দরকার আমার জানা নাই, এটাই নিরাপদ ব্যবস্থা। এমনকি বড় বড় ইমাম যারা মানে জ্ঞানের সাগর ছিলেন, যাদের আমরা বর্তমান বিশ্বের সবাই জ্ঞান মিলেও তাদের একটি হয়তো 1000 কোটি ভাগের 1 ভাগও হবে না, তাই না? এরকম বড় বড় জ্ঞানী আলেম ওলামারা ফোকাহায়ে কেরামরা ওরা অনেক জায়গায় স্পষ্টভাবে লা আদরি বলে দিচ্ছে, সোজা বলছে আমি জানি না। এটা লজ্জার বিষয় না আসলে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো একজন ইমাম, তাই না? তো যার ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মুত্তালিবি কুরাইশি একজন মানে আরবি কুরাইশি একজন ইমাম বলতেছেন, আন্নাসু ফিল ফিকহি আয়ালুন আলা আবি হানিফা, বলছে যে মানুষ ফিকহের ব্যাপারে আবু হানিফার নাতিপুতি সবাই, আবু হানিফার সবাই দাদা বা নানা, এটাকে বলছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, এটা স্বীকার করতেছে, বুঝলেন না? হ্যাঁ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজেই স্বীকার করতেছে, বলছে যে আমি আবু হানিফার সাথে কথা বলছি, এমন এক মানুষ, উনি যদি একটা গাছের খাম্বা, একটা মদিনা শরীফের একটা খুঁটি ছিল, তখন তো গাছের ছিল, বুঝলেন না, যেটা ওই যে খাম্বা যেটা দিয়েছিল খুঁটি, বলছে এই যে গাছের যেটা মানে অথবা বাঁশের মানে অথবা মাটির বলে এই যে খুঁটি যেটা, এটাকে যদি দাবি করে যেটা স্বর্ণের, উনি দলিল দিয়ে প্রমাণ করতে পারবে যে এটা স্বর্ণের, এত এলম ওনার কাছে আছে। কে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কথাটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল আরেকজন যে বাঁচি আছে 3-4 ইমামের মধ্যে, উনি বলতেছেন যে আবু হানিফার শাগির্দ আবু ইউসুফই আমাকে মুহাদ্দিস বানাইছে। বলছে যে প্রথম হাদিসের সবক দিচ্ছে আমাকে কে? আবু ইউসুফ। আবু ইউসুফ মানে এটা আবু হানিফার খাস প্রথম শাগির্দ, হাতের বানানো, তাই না? তো ওই রকম ইমাম এরা কি বলতেছে? লা আদরি, আমি জানি না। একজন বলতেছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত জায়গায় লা আদরি বলছে, এই সব কিছু যদি আপনি লিপিবদ্ধ করেন, একত্রিত করেন, একটা কিতাবে পরিণত হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন এই যে ইমামু আহলিল মদিনা বলা হতো, মদিনা শরীফের ইমাম এটা বলা হতো থাকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এবং মালিক রহমতুল্লাহ আলাইহি মানে মদিনা শরীফের 70 জন বড় বড় আলেম, বড় বড় তাবেঈ থেকে উনি মানে হাদিস নিয়েছেন, বড় বড় মানে মুয়াত্তা কিতাব লিখে ওদেরকে দেখাইছেন আগে। সেরকম একজন ইমাম, ওনার কাছে ওনার কাছে এক সময় ছোট একটা মশলা নিয়ে একজন লোক আসিয়া বলছে হুজুর আপনি এই বিষয়ে একটু আমাকে বলেন, মশলাটা উত্তর দেন। তো উনি কথা শোনার পরে বলছে লা আদরি, সোজা
আমরা হলে তো হয়তো না জানলেও একটা এদিক সেদিক ঘুরায় গাড়ায় বলতে চাইব, জানি না, এটাই তো মানে আমাদের দোষ। আসল তো মানে অসুস্থতা এখানেই। উনি বলতে সোজা লা আদরি, জানে না। তো যে লোক প্রশ্ন করছে উনি বলতেছে, হুজুর আপনার শাগিরিদরা, ছোট ছোট শাগিরিদ যেগুলা, এর চেয়ে বড় মশলা এমনি বলে দেয়, টুস্কার মধ্যে বলে দেয়, আর আপনি ছোট একটা ব্যাপার এটা লা আদরি বলতেছেন। মালিক রহমতুল্লাহ আলাইহি খুব নারাজ হয়েছেন এটা শোনার পরে, এমন নারাজ হয়েছে বের হয়ে যাও এখান থেকে, বের করে দিছে। বলতেছে আমি বলতেছি লা আদরি, তুমি আমাকে জোর করে জাহান্নামে নিয়ে যেতে চাও? আমি বললাম আমি জানি না, তো জোর করে আমার থেকে বাইর করে তুমি আমাকে জাহান্নামে নিয়ে যাবে? কি জিনিসটা ছিল! মালিকের মতো মানুষ একটা তো কিয়াস করেও বলতে পারতেন, এত বড় ইমাম। উনি ইমাম শাফির উস্তাদ, ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি ওনার উস্তাদ, বলছেন উনি খালি ইমাম, যেমন নাকি ইমামদের উস্তাদ, বাদশাদেরও উস্তাদ কে? ইমাম মালিক রহমতুল্লাহ। মানে সব ধরনের আলেম ওলামারা ওনার থেকে ইলম শিখছে। এরকম একজন ইমাম, উনি বলতেছে যে আমি বললাম জানি না, তারপরে তুমি জোর দিতেছো আমাকে বলার জন্য। এটা দিন, এটা দায়িত্বের ব্যাপার, এটা শরীয়তের ব্যাপার। এই জন্যই বলতেছে, আজকে একটা কোথায় লেখা দেখছি, একজনে লিখতেছে আমিন বলা এটা নাকি শিরক। নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় যাবো এই সমস্ত জিহালত শুনে? হ্যাঁ, এই যে নামাজে আমিন বলে, সূরা ফাতিহার পরে যে আমিন বলে, এটা আমিন বলা নাকি শিরক। কেন বলছে? এটা ইহুদিরা বলতো, ওইখান থেকে এখানে হাদিসে ঢুকে গেছে, না বুঝিয়ে ঢুকে গেছে। এই জাহেলদেরকে কে বুঝাবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলতেছে, যারা ওয়ালাদ-দালিন যখন ইমাম বলবে তখন তোমরা আমিন বলো। এটাও ভিন্ন কথা, আপনি জোরে বলেন, আস্তে বলেন, একটু করে বলেন, এটা হয়তো মতভেদ থাকতে পারে, কিন্তু আমিন বলার ব্যাপারে তো কারো দ্বিমত নেই। আমিন বলার ব্যাপারে তো কারো দ্বিমত নেই, ও হাদিসে স্পষ্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আমিন, ফেরেশতারাও আমিন বলেন, তোমার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেবে। হাদিস আছে, আর স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমিন বলতেন, এটা হাদিস আছে। আর এই জাহেল মূর্খ কোথা থেকে আসছে বলতেছে আমিন বলা নাকি শিরক। কি বলবো দেখ, এটাও মানে শিরক বেদাত কাকে কোথায় কি বলা যাবে, এটাই কোনো জ্ঞানই নেই, কিচ্ছু নেই। তাকে কে বলতে বলছে শরীয়ত নিয়ে? শরীয়ত এতই সহজ হয়ে গেল যে এটা যে যার ইচ্ছা তাই সেই বলবে। আপনি দেখেন, ওকালতি পাশ না করলে কোনো মানুষকে কোর্টে যেতে দিবে না, দিবে? একজন মানুষ যদি ওকালতি পাশ না করে, ওকালতের সার্টিফিকেট না থাকে, কোর্টে তাকে উঠতে দিবে? বলে যে আমি কোর্টে গিয়ে যাব, তাকে একটা থাপ্পড় দিয়ে বের করে দেবে, ঠিক না? যাও বেয়াদব কোথাকার, তুমি কি শিখছো, কি জানো তুমি? আলিফ বা জানো না, কোর্টে তুমি ওকালতি করবা, এটাই তো বলবে, ঠিক না? এরকম একটা মানুষ ডাক্তারি মোটেও পড়ে নাই, সে ইঞ্জেকশন দিতে গেলে মানুষ হয়তো ওনাকে মারবে। হ্যাঁ, তুমি ডাক্তারি জানো না, তোমাকে কে বলছে ইঞ্জেকশন দিতে? তোমার কোনো অভিজ্ঞতা নাই, কিছু নাই, তুমি আসছো। আর যদি দেয় তাহলে অপরাধী হবে না? কাউকে যদি মারে ফেলে অপরাধী হয়ে যাবে না? এরকম ডাক্তারি সার্টিফিকেট ছাড়া যদি ডাক্তারি করা না যায়, ওকালতি সার্টিফিকেট ছাড়া যদি ওকালতি করা না যায়, এলমের সার্টিফিকেট ছাড়া কেমনে আপনি মানে কোরআনের তাফসীর এমনিই করে ফেলবেন? এটা কেমন? আর সার্টিফিকেটের মানে আমি এটা বলতেছি না যে দৌড়া পাস করে সার্টিফিকেট আনতে হবে। আলেমদের, ওলামায়ে কেরাম যারা আছে, এলমের ধারক বাহক যারা, যেই যুগে যারাই আছেন, তাদের থেকে সার্টিফাই অন্তত পাইতে হবে, এরা বলতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহর কথা বলতেছিলাম, উনি নিজে লিখছে হাদিসের কিতাব মুয়াত্তা, আল মুয়াত্তা লিল ইমাম মালিক। এটা 70 জন আলেমরা যতক্ষণ এটাকে সার্টিফাই করে নাই, ততক্ষণ উনি এটা মানুষের সামনে পেশ করেন নাই। এটা ছিল এই নামেই, এই কারণেই নাম দেওয়া হয়েছে মুয়াত্তা। মুয়াত্তা মানে মুওয়াফাক, মানে আমি এটার সাথে আমি একমত। 70 জন বড় বড় আলেম থেকে সার্টিফাই নিয়েছে, তাহলে যা তা কথা নাই। অথচ ওনারা নিজেরাই সার্টিফাই করতে পারতেন, এত বড় জ্ঞান লাভ করছে, তারপরেও বলতে কত ভয় পাচ্ছে। আর এখন এত সহজ হয়ে গেল, যার যা ইচ্ছা, ওই যার এলম একেবারে কম
ফতোয়া সে সহজে ফতোয়া দিয়ে দেয়, কিছু জানে না তো বুঝেন, যখন কিছু জানবে না ফতোয়া দিতে কোনো মুশকিল নেই, যেটা ইচ্ছা বলবো। কি বলেন ঠিক না? আমি সুবহানাল্লাহ, মানে বড় মারাত্মক, বড় মারাত্মক। মানে এই জিহারত মানে মানে শুনে আমার অবাক লাগলো। ইন্না লিল্লাহি, কি কোন দুনিয়াতে আসলাম, কোন অবস্থাতে আমরা আছি আল্লাহ জানে। যাই হোক, প্রসঙ্গ তো দু একটা কথা বললাম, এই জন্য আমি এটা একজনের লেখা পড়ছি, এই জন্য বললাম আর কি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও নাকি শিরক, নাউযুবিল্লাহ। ঈমান কেন আনবো? ঈমান আনতে তো হবে না। হ্যাঁ, যাই হোক, এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বীনে ইলম অর্জন করেন, কারোর জন্য বাধা নেই, এটা কেউ বাধা দেয় নাই, কেউ বলে নাই যে অমুক অমুক ব্যক্তি পড়তে পারবে, এছাড়া কেউ পড়তে পারবে না, এরকম তো বলা হয় নাই। কিন্তু না পড়িয়ে আপনি এর দায়িত্ব নেবেন, এটার অধিকার তো আপনাকে দেওয়া হয় নাই, ঠিক না? আপনার জন্য বাধা নেই, আপনি আসেন, আপনি সময় দেন। একজন আলেম দিছে 40 বছর 20 বছর, আপনি দেন। আপনি 2 বছর 1 বছরও সময় দিবেন না আর দাবি করবেন বড় মুফাসসিরে কোরআন, এটা চলবে নাকি? কিরকম কথার কথা, বড় মুহাদ্দিস আপনি হয়ে গেলেন, বড় মুফতি হয়ে গেলেন, অর্থাৎ ফতোয়া সব নিজেই দিচ্ছেন। এখন তো যাদের এলম নেই ওরাই বেশি ফতোয়া দেয়, মন্ত্রী মিনিস্টারদের ফতোয়ার অভাব নাই আমাদের দেশে, তাই না? দৈনিক এক এক ফতোয়া বাইর করবে, বলছে ইসলাম ওরা বুঝে না আমরা বুঝি, আরো মানে গর্ব করে বলে ওরা বুঝে ইসলাম, আমরা না বুঝি। নাউযুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। সেই জন্য ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার। দ্বীন এখানে দায়িত্ব হিসাবে এটা বুঝে, এই জন্য সেই হিসাবেই প্রত্যেক যুগের জন্য মুফতি বিশেষভাবে রাখা দরকার। এক একটা গ্রামে জেলাতে অবশ্যই মুফতি থাকা দরকার, যারা কোরআন হাদিসের ভিত্তিতে মানুষকে ফতোয়া দিবে, গাইডলাইন্স দিবে। এটা মানে ফরজে কিফায়া বলতেছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এর ভিত্তিতেও ফুকাহায়ে কেরাম সবাই একমত এই ব্যাপারে যে একজন আলেম যিনি দ্বীন সম্পর্কে সবাইকে বোঝাতে পারে, এতটুকু এরকম একজন আলেম তৈরি রাখা, এটা সমস্ত গ্রামবাসীর উপর এটা ফরজে কিফায়া। সবাই যদি বাদ দেয় সবাই গুনাহগার হবে। কেউ যদি তাদের পক্ষ থেকে করে তাহলে সবাই গুনাহ থেকে, সবাইকে আল্লাহ মুক্তি দেবে, গুনাহ থেকে হয়তো ক্ষমা পাবে, না হয়তো সবার উপরে মুসিবত আসবে। যাই হোক, তো এই হাদিসে যেটা বলা হলো মাফাতিহুল জান্নাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটার জন্য কেউ এটা না বলেন যে এখানে শুধু শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলে যাবে, রাসূলুল্লাহকে না মানলো। হ্যাঁ, এটা অর্থ নয়। অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে পুরোপুরি ঈমান ইসলাম এগুলো সব থাকতে হবে। এই বিশ্বাস যদি থাকে, ঈমান যদি থাকে, তাহলে তার কাছে চাবি থাকলো। ঈমান যদি থাকে তার কাছে চাবি থাকলো, আর যদি ঈমান না থাকে তাহলে সমস্যা, তার কাছে চাবি নেই। চাবি না থাকলে তালা খোলার কোনো ব্যবস্থা থাকবে না, ঘরে প্রবেশও করতে পারবে না। তাহলে জান্নাতে প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে চাবি নিতে হবে। না হয়তো আপনার দাখিলা মানে পাশ না নিলে আপনি দাখিল হতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। পরে যেটা হাদিস ওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু قال ان رجالا من اصحاب النبي صلى الله عليه وسلم حين توفي حزنوا عليه حتى كاد بعضهم يوسوس قال عثمان وكنت منهم وبين انا جالس مر علي عمر وسلم فلم اشعر به فاشتكى عمر الى ابي بكر رضي الله عنهما ثم اقبل حتى سلم علي جميعا فقال أبو بكر ما حملك على أن لا ترد على أخيك عمر سلامه قلت ما فعلت فقال عمر بلى والله لقد فعلت قال قلت والله ما شعرت أنك مررت ولا سلمت قال أبو بكر صدق عثمان قد شغلك عن ذلك أمر قلت أجل قال ما هو قلت توفى الله تعالى نبيه صلى الله عليه وسلم قبل أن نسأله عن نجاة هذا الأمر قال أبو بكر قد سألته عن ذلك فقمت إليه وقلت له بأبي أنت وأمي أنت أحق بها قال أبو بكر قلت يا رسول الله ما نجاة هذا الأمر فقال رسول الله صلى الله عليه وسلم من قبل مني الكلمة التي عرضت على عمي فردها فهي له نجاة رواه أحمد। এই মানে লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে
মানে কি বিষয়ে বর্ণনা করতেছে দেখেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হয়তো মানে একবার বলছিলাম আগে যে ওনার বিভিন্ন ফজিলত সাহাবীদের মধ্যে তৃতীয় নম্বরের খলিফা ছিলেন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত ওমর, তারপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ের জামাই ছিলেন। কয়জন? দুইজন। একজন রুকাইয়া এবং আরেকজনকে উম্মে কুলসুম। রুকাইয়া উম্মে কুলসুম দুজনের জামাই ছিলেন কে? মানে স্বামী ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের ফজিলতের কারণে বলতেছিলেন যে আমার যদি 100টা মেয়ে থাকতো একটা একটা করে আমি সব কাকে দিতাম? ওসমানকে দিতাম। এত বেশি মায়া করতেন রাসূলুল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, খুব আপন। মানে 4 খলিফার মধ্যে 2 জন জামাই ছিলেন আর 2 জন শাশুড় ছিলেন। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর ওমর 2 জন শাশুড়, ওসমান আলী 2 জন জামাই। এভাবেই পরিস্থিতি আর কি। দেখেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইন্না রিজালান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কিছু সাহাবীরা, কতিপয় সাহাবী যখন রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেলেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের বিষয়। এটা তো আপনাকে আমাকে সবাইকেই মানতে হবে। মওত নবীদের জন্য আসে কিনা? সব নবীদের জন্য আসে। আল্লাহ তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে নবী গায়রে নবী সবাই একমত। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এভাবে বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের একটা অবস্থা রাসূলুল্লাহর ইন্তেকালের আগে আল্লাহ তাআলা মুসলমানদের কাছে মানে পেশ করে দেখাইছে যে একদিন মারা যেতে পারে, তখন তোমরা কি করবে? সব ছেড়ে দিয়ে ভাগবে না তো? ওই যে উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শয়তান এরকম একটা কথা বলেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, শহীদ হয়ে গেছেন, মানে মারা গেছে, এই কথা বলছে। এটা বলার পরে মুসলমানরা যখন এই খবর শুনলো, এখন যুদ্ধের মধ্যে সবাই তা দেখতে যাইতে পারতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় মানে একটা গুহার মধ্যে মানে একটু আহত অবস্থায় মানে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ে আসছিলেন। তো ওনাকে মানে ফট করে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, এটা বলছে। এটা বলার পরে সাহাবাকে অনেকে তলোয়ার ছেড়ে দিয়েছে, বলছে আর কি করবো, যার জন্য এত কিছু করলাম, উনি যদি দুনিয়া থেকে চলে যায় আর এই যুদ্ধ হারলে বললে দেখ। আরেকজন বলতেছে আরে যেই ফিকিরের জন্য, যে মিশনের জন্য, যে চিন্তা ভাবনার জন্য, যে একটা ইজম মানে চিন্তাটা দর্শন মানুষকে দেওয়ার জন্য উনি জান দিয়ে দিয়েছেন, ওটার জন্য আমরাও জান দেব। তুমি ফেলে দিচ্ছ কেন? চলো ওইটার জন্য জান দেব, ইয়াল্লাহ চলো আর ওটা। তারপরে আবার শুরু হয়েছে জবরদস্ত মানে হামলা শুরু হয়েছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। উনি তো একজন মানুষ, একজন মানে রসুল আগেও ছিল, উনি একজন রসুল। আফা ইম্মাতা আও কুতিলা, উনি যদি মারা যান অথবা শহীদ হয়ে যান, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি দিন ছাড়িয়া ভাগবে, চলে যাবে সব? আল্লাহ তাআলা বলছে আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। বলছে যদি ভাগিয়ে যাও আল্লাহর কোনো ক্ষতি হবে না, যারা শুকর আদায় করবে আল্লাহ তাদেরকে বদলা দান করবে। এরপরে ওমা কানা নাফসুন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবাম মুআজ্জালা, মানে কেউ যদি মৃত্যু বরণ করতে পারে না আল্লাহর অর্ডার ছাড়া, এটা লিখিত আছে আল্লাহর কাছে। যদিও বা আমরা বলি অ্যাক্সিডেন্টে মারা গেছে, হাই বেচারা অল্প বয়সে, কি বয়সে মারা যাবে এটা আল্লাহর কাছে লেখা আছে। এটা আমরা একটা নিজের বুঝের জন্য একটা বলি। অনেক সময় মানুষ বৃদ্ধ হয়ে লস চড়তে পারে না, হুইল চেয়ার দিয়ে ঠেলতে হচ্ছে, তারপরেও মরতেছে না। কথার কথা, এটা খারাপ মনে করেন। অনেক সময় জোয়ান হালকা টাট মানুষ, হালটাট একেবারে মজবুত, হ্যাঁ, সে হঠাৎ করে চলে যাচ্ছে, ছোট বাচ্চা মারা যাচ্ছে। কালকে মানে আজকে পেপারে কোথায় পড়লাম, একটা নবজাত একজন শিশু, হ্যাঁ, শিশুকে মাটিতে চাপা দিছে, নাউজুবিল্লাহ, মানে কি জালেম দেখেন।
জন্মই দিলা কেন এটাকে এভাবে হত্যা করতে চাইলে? কিন্তু মাটি চাওয়া দেওয়ার পরেও মারা যায় না, কেউ উদ্ধার করছে ওখানে। আজকে ব্যাপারে আসছে দেখেন, বাংলাদেশ হায়াত মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে যখন চায় মত দিবে, যখন চাবে হায়াত দিবে, এটা তো কেউ করতে পারবে না, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেকে হয়তো বিভিন্ন কথা বলতে পারে। মোটমাট কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল দুনিয়া থেকে হয়ে গেছে। উনি নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে আসছিলেন, এখন চলে গেছে। আল্লাহ তাআলা এটা কোরআনে সূরাতুল আম্বিয়ার মধ্যে স্পষ্ট বলছেন যে ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআম ওয়া মা কানু খালিদিন। নবীরা এরকম কোন শরীর আমি বানাই নাই তাদেরকে যারা খাইবে না, খাওয়ার প্রয়োজন নাই, এরকম শরীর বানাইনি, এবং এরা চিরস্থায়ী হবেন না, এটা আল্লাহ নিজে বলে দিচ্ছেন। এদের পরে কাজ চলবে, এটা কিয়ামত পর্যন্ত কাজের দায়িত্ব ছিল যতদিন, এরপর ওনারা চলে যাবেন, তারপরে কাজ চলবে। এটা আল্লাহ বান্দাদের মাধ্যমে চালাবে। যেহেতু রাসূলুল্লাহ শেষ নবী ছিলেন, ওনার পরে উম্মতের উপরে এই দায়িত্ব যেন কিয়ামত পর্যন্ত দ্বীনকে পরস্পর একে অপরের কাছে পৌঁছাতে থাকে। আলহামদুলিল্লাহ উম্মত এই দায়িত্ব আদায় করছে, করতে আছে, করবে ইনশাআল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলছেও, একটি জামাত অবশ্যই থাকবে এই দ্বীনকে ধরে রাখবে। হ্যাঁ, খাইতে পারে না পারে, যেমনি হোক ক্লাসে আসিয়া শুনে যাবে কথার কথা, অন্যরা না শুনুক, কিছু থাকবে, এটা স্বাভাবিক, এটা আল্লাহ তাআলা রাখবে, আল্লাহ অন্তরে বুঝ ঢালে দেবে, এইভাবেই দিন থাকবে। কিন্তু হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, এইটার পরে সাহাবীদের মধ্যে অনেকেই পরেশান হয়ে গেলেন। হাজানু আলাইহি, খুব পরেশান যে কি হলো। মানে স্বাভাবিক, একজন উস্তাদ চলে গেলে আমাদের কত খারাপ লাগে, একজন মুরব্বী, একজন মা বাপ চলে গেলে। তা আল্লাহ রাসূল মানে যিনি তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন, এবং প্রিয় থাকার এই কথা, এর চেয়ে মানে আদরের মানুষ দুনিয়াতে কেউ দেখে নাই না, কোনো মা জন্ম দেয় নাই, এরকম দিতে পারবেও না, তাই না? তো যেখানে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানা মিন কালাম তালিদিন নিসাউ। রাসূলুল্লাহ মানে আপনার চেয়ে সুন্দর কোনো মা কোনো ছেলে জন্ম দেয়নি, এবং আপনার চেয়ে মানে কোনো চোখ আপনার চেয়ে ভালো এরকম মানে সুন্দর কোনো ছেলে চোখে দেখেনি। প্রশংসা করতেছে কিভাবে, কি হক আদায় করে ফেলতেছে। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। সাহাবীদের জজবা যদি পড়েন অবাক লাগবে যে আল্লাহ রাসূলকে নিয়ে কি কি জজবা তারা প্রকাশ করছে, এক একজনের এক এক মনের মানে চেহারার মধ্যে চোখ টিকাইতে পারতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মায়া লাগতো, এত মোহাব্বত লাগতো, এত আদর লাগতো, এবং আদরের সাথে ভয় লাগতো। একটা আছে না, মায়ার সাথে ভয়, এটা কেমন খুব মানে আদব বেশি হবে এবং অন্তর যেন কেড়ে নেবে এরকম। একজন বলতেছে লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু। জুলাইখার যে কি বলে যে যারা জুলাইখাকে তিরস্কার করতেছিল মহিলারা, এরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক দেখতো, লাআসারনা কাতআল কুলুবি আলা কাতআল ইয়াদি। ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কাটছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলে অন্তর কেটে ফেলতো, খবরেই থাকতো। এভাবেই মানে নিজেরটা ব্যক্ত করছে আর কি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন, লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন। আমার একটা সূর্য আছে, পৃথিবীর একটা সূর্য আছে। ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আমার যে সূর্য, এটা আসমানের সূর্যের চেয়ে অনেক অনেক উত্তম, অনেক অনেক উজ্জ্বল। বলছে কেন? ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন। সূর্য উঠে কবে? ফজরের পরে। ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আমার সূর্য এশারের পরে উদয় হয়। এক একজন এক একটা ব্যক্ত করছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। হ্যাঁ, তো এটা বলে তো শেষ করা যায় না। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, যখন শুনছে যে আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, উনি এক ইয়াতে ছিলেন, বাগানে ছিলেন, বলছে যে ইয়া আল্লাহ, যেই চোখ দিয়ে তোমার রাসূলকে দেখে ঠান্ডা করতাম যে চোখে, আজকে এই চোখ দিয়ে আমি আর কিছু দেখতে চাই না। রাসূলুল্লাহর পরে দুনিয়াতে আমি আর কিছু দেখতে চাই না, দয়া করে আমার চোখ নিয়ে যাও।
সাথে সাথে আল্লাহ তাআলা অন্ধ করে দিয়েছে। অন্তর থেকে দোয়া করছে, দোয়া কবুল হয়েছে। সাহাবীদের, আল্লাহ রাসূলের সাহাবীদের মানে এমন মহব্বত ছিল, এরা মানে এমন কি যেমন হাদিসে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চেয়ে বেশি মহব্বত রাসূলুল্লাহর মহব্বত তাদের অন্তরে ছিল। উহুদের যুদ্ধের ঘটনার মধ্যে অনেক ঘটনা আছে। এক মহিলা, তার স্বামী মারা গেছে, তার ভাই মারা গেছে, বুঝছেন, ওই ওই যুদ্ধে শহীদ হয়েছে। মানে ভাইও শহীদ, স্বামীও শহীদ। কোন কোন রয়েছে মানে বাপের কথাও আছে, বাপও শহীদ। ওই মহিলা আসতেছে, শুনছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। এই খবরটা প্রচার হয়েছিল, তখন শয়তান প্রচার করছিল। তো লোকেরা বলতেছে এখন এই মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন। তো ওকে যখনই বলা হয়েছে, এখন কেউ বলতে সাহস পাচ্ছে না। স্বামীও নাই, ভাইও নাই, তাকে দেখাশোনার জন্য বাপ তো নাই, তাহলে একে কিভাবে সান্ত্বনা দিবে। তো ও প্রশ্নই করতেছে, আইনা রাসূলুল্লাহ, আইনা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল কোথায়? বলছে যে ওইখানে আছে। এটা যতক্ষণ দেখে নাই মেয়েটা রাসূলুল্লাহকে, সান্ত্বনা আসে নাই মনের মধ্যে। তখন যখন সামনে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কি বলবেন, কঠিন ব্যাপার। একজন স্বামী, তোমার স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, এটা খবর দেওয়া, এটা যাতা ব্যাপার না। আরো সবচেয়ে বেশি কামেল ইনসানিয়ত যার কাছে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামেল আখলাক যার কাছে ছিল, ওনার কাছে এই কথাটা বলা সহজ ছিল না। কিন্তু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে চান নাই, তো যখনই বললেন, মহিলাটা কি বলতে জানেন? ইতিহাস এটা লেখা আছে, থাকবে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু ইয়া রাসূলুল্লাহ। আজীব একটা মহিলা, কি রকম মহব্বত আল্লাহ রাসূলের জন্য ছিল। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত থাকলে কোনো মুসিবতই না। কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু ইয়া রাসূলুল্লাহ, স্পষ্ট বলতেছে, এগুলা লেখা আছে। তো এরকম মহব্বত করতেন। তাহলে কি অবস্থা হবে একটু বুঝতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীদের কি অবস্থা ছিল। বললাম না, হযরত ওমর ইবনে আল খাত্তাবের এমন অবস্থা হয়েছিল যে উনি একটা তলোয়ার নিয়ে বলছে যে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, তাকে আমি হত্যা করে দেব। তলোয়ার, খোলা তলোয়ার নিয়ে হযরত ওমর ঘুরতেছে। এটা কেমন অবস্থা হইলে এতটুকুতে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখতেছে, উম্মতের হাল ধরতে হবে না কাউকে না কাউকে, সবাই এরকম বেহুদ হয়ে গেলে তো হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসিয়া বলতেছেন, দেখলেন অবস্থা কাহিল, তো উনি সবাইকে ডাকছে মসজিদে নববীতে। আসেন বুঝতে বলছে, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। তারপরে বিসমিল্লাহ বলে আয়াতটি পড়ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হযরত ওমর তলোয়ার ধরে বসে আছে, চোখ থেকে পানি পড়তেছে। বললো যে আমার মনে হলো যেন এই আয়াত আজকেই নাযিল হয়েছে আমার উপর, আজকেই শুনলাম, আমি আর শুনি নাই। অর্থাৎ আবু বকরের কথায় সত্য বিশ্বাস করতে হলো আমাদেরকে। পরে যারা রাসূলকে বিদায় দিলেন সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তখন অবস্থা খুব কাহিল ছিল সাহাবায়ে কেরামের উপরে। কি এটা একটা ঘটনা এখানে হাদিসে বলতেছে, দেখেন, হাত্তা কাদা বাদুহুম ইউসওয়িসু, এমন কি কেউ কেউ তো মনের মধ্যে একটা ওয়াসওয়াসা চলে আসছে, অর্থাৎ এই দিন শেষ হয়ে যাবে, এই সেই, রাসূল এত মেহনত করছে, রাসূল নাই, এখন সব বরবাদ হবে ইত্যাদি, এরকম হয়তো কোনো ধারণাও কারো কারো অন্তরে আসতে পারে। ক্বালা উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়া কুনতু মিনহুম, বলতে আমিও তাদের একজন ছিলাম। উসমানের মতো মানুষ যেখানে ডগমগে যাচ্ছে, অন্যদের কি অবস্থা হবে বুঝে নেবেন। তো এই যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, সুব্বাত আলাইয়া মুসাইবুন লাউ আন্নাহা, বলছে যদি এমন মুসিবত আমার উপরে আসছে, যদি এই মুসিবত লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি, এই যে মানে সূর্য, আলোকিত সূর্যের এই দিনের মধ্যে যদি মুসিবত আসতো, সিরনা লায়ালিয়া, এই দিন মুসিবতের ভয়ে, ভয়াবহতায় দিন রাত হয়ে যেত, রাতে পরিবর্তন হয়ে যেত, এরকম অবস্থা হতো। এতে করে মুসিবত আসতো, এই তার একটা এহসাস এরকম ছিল, অনুভূতি ছিল। তো উসমান রাদিয়াল্লাহু বলছেন, আমি তাদের একজন ছিলাম। ফাবাইনামা আনা জালিসুন, বলছে আমি এমন অবস্থায় যে আমি বসে আছি, মাররা আলাইয়া উমর,
বলছে আমার কাছ থেকে ওমর মানে আমার পাশ দিয়ে যাচ্ছিল, ওয়াসাল্লামা, এবং হযরত ওমর সালাম করছে আমাকে, আমি বসে আছি এরকম, মানে উনি সালাম করছে, ফালাম আশউর বিহি। হযরত ওসমান বলছে আমার খবর এই নাই যে ওমর আমাকে সালাম করছে বা আমার পাশ দিয়ে যাচ্ছে, এটা আমার খবর। অনেক সময় হয় কিন্তু মানুষ গভীর চিন্তায় যদি কোনো একটা ইয়াতে হয়, কি বলতেছে কে আপনি হয়তো খবর এ নাই, হয়তো বলেই গেছে আপনাকে, আপনি শুনে নেই বা খেয়ালে আসে নাই, এরকম হতে পারে। ফার্স্ট থেকে ওমর, হ্যাঁ, ইলা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলো যে আরে ওসমানকে সালাম করলাম, ওসমান সালামের উত্তরেই দিল না, কি হলো, সে কি আমার উপর নারাজ না কি? তারপরে আবু বকর, হযরত ওমর গিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শিকায়ত করলেন, অভিযোগ করলেন, বলছে যে দেখেন ওসমানকে আমি সালাম করছি, ওসমান সালামের উত্তরেই দিল না। এরকম ছোটখাটো বিষয় অনেক সময় সাহাবায়ে কেরামের মধ্যে হতো, কিন্তু সুরাহা কিভাবে করছে এটা দেখ, এটাই আসলে আমাদের নেওয়ার বিষয়। কি বলছেন? সুম্মা আকবারা হাত্তা সাল্লামা আলাইহি জামিআন। তারপরে দুজন আসছে, কে? আবু বকর আসছে, ওমর আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসে দুজনে সালাম করছে। সালাম করার পরে এখন হয়তো অবস্থা ফিরে আসছে, সালামের উত্তর দিছে। ফাকাল আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মা হামালাকা আলা আল্লাহ তারুদ্দা আলা আখিকা ওমর সালামাহু, কি হলো তুমি যে তোমার ভাই ওমরের সালামের উত্তর দাও নাই, কোনো অসুবিধা ছিল, কি কারণ? কুলতু, উনি বলছেন, মা ফাআলতু, কই আমি তো এরকম করি নাই, ওমর সালাম দিবে আমি উত্তর দিব না, এটা কেমনে হয়? হযরত ওমর বলতেছে বালা, হযরত ওমর, হ্যাঁ আমি সালাম দিয়েছি, তুমি উত্তর দাও নাই। এখন দুজন, উনি বলতে আমি শুনি নাই আপনি কি সালাম করছেন, আমি জানি না, আমি তো এরকম আপনার সালাম উত্তর দিব না, এটা কেমনে হয়? ওমর বলছে না আমি দিয়েছি, তুমি উত্তর দাও নাই। তারপর এখন ফয়সালা কে দেবে? ওয়াল্লাহি লাকাদ ফাআলতা, বলছে তো অবশ্যই। ক্বালা কুলতু ওয়াল্লাহি মা শাআরতু আন্নাকা মারারতা ওয়ালা সাল্লামতা। তা আবু বকর মানে হযরত ওসমান বলছে, আল্লাহর কসম করে বলতেছি আমার খবর এই নেই আপনি যে গেছেন, আপনি সালাম করেছেন, এটা আমি জানি না, আমার মনেই নাই, আমি মানে এহসাস নেই, আমার অনুভূতি অন্য কিছু ছিল, যদিও আমি চোখ দিয়ে দেখতেছিলাম, হয়তো আমি চোখে আপনি আসেন না, আপনি চোখে আপনাকে দেখা যায় নাই, আমার চোখ অন্যদিকে বা অন্য ফিকিরে ছিলাম আমি। কাল আবু বকরিন সাদাকা ওসমান, আবু বকর সিদ্দিক বলতেছে হ্যাঁ ওসমান সত্য বলতেছে, ওসমান অবশ্যই তুমি যে আসছো গেছো এটা খেয়াল করে নাই, যার কারণে হয়তো তোমার সালামের উত্তর দেয় নাই। এই দেখেন বিশ্বাস করে ফেলছে হযরত ওসমান বলার সাথে সাথে, এটা আর কোনো এটা নিয়ে আবার টানাটানি নেই, দেখছো আমি গেছি সালামটা দিয়ে নাই, আমরা তো এটা তো 101 বছর বলতেই থাকবো, ঠিক না? এই ঘটনাটাই উনি উযর পেশ করছে, তারপরেও মানবো না, এটাই তো না আমাদের অবস্থা। সাহাবায়ে কেরামের এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার। কি বলতেছে তারপরে? কদ শাগালাকা আন যালিকা আমরুন, আবু বকর সিদ্দিক বলছে যে ওসমান মনে হয় কোনো বিষয় আছে যেটা তোমাকে এটা থেকে ফিরায় রাখছে, সালামের খবর এই নাই তোমার, এরকম বেখবর হয়ে গেছো, কি হয়েছে? ফাকুলতু আজাল, হযরত ওসমান বলে হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, অবশ্যই এটার কিছু একটা বিষয় আছে যার কারণে আমার এই অবস্থা হয়েছে, আমার খবরে হয় নাই। ক্বালা মা হুয়া, ওটা কি? কুলতু, তখন হযরত ওসমান বলতেছেন, বলছে আল্লাহ তাআলা নিজের নবীকে ওফাত দিয়ে দিলেন, দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু আমি এই জিনিসটা রাসূলুল্লাহ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করতে পারি নাই যে এই দ্বীনের মধ্যে আসল নাজাতের মাদার কি, মুক্তির মানে আসল চাবিকাঠি কি, ওই জিনিসটা একটু যদি খোলাসা করে জিজ্ঞাসা করতে পারতাম আমার মনটা শান্তি হতো। রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, মনেই ছিল না বা কোনো রকম সুযোগ পাইলাম না বা জিজ্ঞাসা করতে পারি নাই, এটাই মনে বিরাট একটা ধাক্কা যে কি হতে পারে, আসল মূল নাজাত কি হতে পারে, এটা ওনার চিন্তা ছিল। কার? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বাদ সাআলতুহু আন যালিক। আজীব ব্যাপার, যেখানে উম্মতের সমস্যা এখানে আবু বকরের পরিবার সবার আগে, এটা অবাক, মানে আশ্চর্য, আপনি অবাক লাগবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন উম্মত একেবারে মুসিবতে পড়ে ওখানে ওনার থেকে হাদিস পাওয়া যায়, আর অন্যদিকে হযরত আয়েশা থেকে হাদিস পাওয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের পরিবার এটা ইসলামের জন্য বড় গুরুত্ব রাখে, একটা বিশাল গুরুত্ব রাখে, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে আমি দুনিয়ার সবাইয়ের বদলা দিয়ে দিছি ইল্লা আবু বকর,
আবু বকরের বদলা দেওয়া আমার পক্ষে সম্ভব হয় নাই, কিয়ামতের দিন আল্লাহ তাকে বদলা দেবে। তাহলে রসুল বলছে এটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেন, তখনই আবু বকর সিদ্দিক বলছে যে ওসমান, আমি জিজ্ঞাসা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বলছে ফাকুমতু ইলাইহি ওয়া কুলতু লাহু, বলছে আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, বললাম যে বিআবি আনতা ওয়া উম্মি, হ্যাঁ, বলছে আনতা আহাক্কু বিহা, মানে ইয়া হযরত ওসমান বলতেছে নাকি, বলছে আমি বললাম যে আপনার উপরে আমার মা বাপ কোরবান হোক, আপনি এটার হকদার বেশি। আবু বকর সিদ্দিক বললেন যে আপনি বলেন তো এটা কি জিনিস ছিল, এই নাজাত, এই দ্বীনের মধ্যে নাজাতের ব্যাপারে বা মুক্তির আসল মানে মূল মন্ত্র কি বা মূল মাপকাঠি কি, চাবিকাঠি কি, এটা আমাকে একটু বলেন। বলতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছিলাম, মা নাজাতু হাযাল আমরি, এই দ্বীন যে আপনি মানে আমাদেরকে শিখিয়ে দিতেছেন, এইখানে আসল নাজাত কিসের মাধ্যমে আমরা পাইতে পারি, আসল নাজাতের মূল চাবিকাঠিটা কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আবু বকর বলতেছেন, মান কাবিলা মিন্নি, যে ব্যক্তি আমার পক্ষ থেকে আল কালিমাতাল্লাতী আরাদতু আলা আম্মি ফারাদ্দাহা, মানে আমার চাচার উপরে যেই কলিমা আপনি পেশ করছিলাম, যে কলিমাটাকে আমি আমার চাচার সামনে পেশ করছিলাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে আবু তালেব, আবু তালেব যখন ইন্তেকাল হয়, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক মেহনত করছে, 33 বছর, 1-2 বছর না, 33 বছর অনবরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেহনত করছে, মানে দিফা করছে, মানে নিজে না খেয়ে থাকছে, অনেক সময় গাছের পাতা খাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিফা করার জন্য, আল্লাহ রসুলের পক্ষ যেন মানে ভাতিজা নিজের ভাইফোঁদের উপরে যেন কোনো রকমের আঘাত না আসে, এই জন্য প্রয়োজনে গাছের পাতা খাইছে আবু তালেব নিজে, কাফেরদের সাথে সব রকমের মানে মোকাবেলা করছে, কিন্তু শেষ পর্যন্ত ঈমান আনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আফসোস যেটা ছিল, চাচা ঈমান আনে নাই যে এটার উপরে, যার কারণে আল্লাহ তাআলা নিজে সান্ত্বনা দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যে আমার নবী আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত এটা আল্লাহর হাতে। আবু তালেব এটা বলছে, লাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনান, বলছে আমি জানি তোমার দ্বীন সর্বশ্রেষ্ঠ, তোমার দ্বীন সবচেয়ে ভালো, কিন্তু আমি মানতে পারলাম না, আমার এই যে কওম সম্প্রদায় আমি মরার পরে আমাকে লজ্জা দিবে। বলছে নাউযুবিল্লাহ, ইখতারতুন নার আলাল আর, এটা বলছে আমি লজ্জার পরিবর্তে জাহান্নাম কবুল করলাম, নাউযুবিল্লাহ, এটা বলছে। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে, যে বলছে ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলো, তুমি একবার বলো, মরার আগে আমার কানে কানে হইলেও বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, আমি এই কলিমা দিয়া তোমার জন্য আল্লাহর কাছে দাঁড়াবো কিয়ামতের দিন, বলো, একবার বলো। কিন্তু বলেনি। কাফেররা চতুর্পাশে আসে বলছে যে এই আবু তালেব মৃত্যুর সময় এই যে ভাতিজার কাছে তুমি মানে নত হয়ে যাবে, দেখো যদি মরে যাও তোমার শরীরকে আমরা সারা মক্কাতে ওইগুলি ঘুরাবো, কিন্তু ছেঁচড়াবো, এরকম মানে একটু ধমকি ধমকি দিচ্ছে। তো হেদায়েত আল্লাহর পক্ষ থেকে না থাকলে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি দোয়া করতে থাকবো যতক্ষণ আমাকে মানা করা না হয়। যখন আল্লাহ তাআলা মানা করে দিয়েছে, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এটা অনুমতি নাই, এটা আল্লাহ তাআলা মানা করে দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আবু তালেব আপনার জন্য এত মেহনত করলো, ওনার কি কোনো ফায়দা হবে? বলছে হ্যাঁ ফায়দা হবে। ফায়দা কি? বলছে আখাফুন নাসি আযাবান ফিন্নার, জাহান্নামে সবচেয়ে বেশি হালকা আযাব হবে কার? আবু তালেব। মানে জাহান্নামের আযাবের মধ্যে ভাগ করতে করতে সবচেয়ে হালকা যে হবে এটা হলো কার? আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার কারণে। এটা কি হবে? বলছে আল্লাহ তাআলা জাহান্নামের দুইটা খড়ম পরাই দেবে তাকে, এটা গরমে তার দিমাগ ইয়াগলি দিমাগুহু কাগালিল মিরজাল, বলতেছে হান্ডি যেভাবে উবলায় না, পানি যেভাবে মানে উঠে মানে হিজতে থাকে, সেই রকম ভাবে বলছে যে ওর দিমাগ এভাবে উবলাবে।
ওটা গরম। এটা হলো হালকা আযাব। এই হলো আবু তালেবের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছেন, বলছে আমার চাচা আবু তালেবের উপরে যেই কালিমাটা আমি পেশ করছিলাম, ফারাদ্দাহা, সে অস্বীকার করছে, সে ইনকার করে দিয়েছে, এই কালিমাটা সে গ্রহণ করে নাই। সেই কালিমা যে আমার থেকে গ্রহণ করবে, ফাহিয়া লাহু নাজাতুন, এই কালিমাই তার জন্য নাজাত হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। এটাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের এই ফায়দা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।